একজন ব্যক্তি তিনি তাকে একটা আল্লাহ মেয়ে সন্তান দেয়। ওই ভদ্রলোক মেয়ে সন্তান পেলে তার নিয়ত ছিল যে আল্লাহ যদি আমার মেয়ে সন্তান দেয়, ওই মেয়ের যখন বিয়ে দেব তো তাম পৃথিবীর সব জিনিস অল্প অল্প করে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের সঙ্গে দিয়ে দেব। আসলে মানুষ যখন মান্যত করে না তখন হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক না ভুল? আমি আমার জীবনে এরকম মান্যতের ফতোয়ার পাল্লায় পড়েছি। একটা লোকের 6টা মেয়ে, 7 নম্বরের ফের তার স্ত্রী বাচ্চা ইস্যু হয়েছে। তো তার বড় মেয়েটা নিয়ত করেছে আমার মার যদি ছেলে হয় আতুর ঘরে যে পায়খানা করবে ওই পায়খানা খাবো। মান্যতের দৌড়, বুঝতে পেরেছেন? আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ ছেলে সন্তান দিয়েছে। এখন ভয় লাগছে যদি মান্যত আদায় না করে আর ভাই যদি মরে যায়, আর মান্যত আদায় করবেও বা কি করে, আর কিছু না পায়খানা খাওয়ার নিয়ত করেছে। গ্রামের ইমামের কাছে জিজ্ঞেস করেছে, সেই ইমাম সাহেব ফতোয়া দিয়েছে পায়খানা তো খাওয়া যায় না, তা তুমি সুদখোরের বাড়ি একসাথ খাও, ওটাও হারাম এটাও হারাম, সুদখোরের বাড়ি খেলি তোমার মান্যত আদায় হয়ে যায়। আর সে লোকের তো কথা ঠিক ক্যাশে লাগেনি। আমার কাছে এসছে, আরো অনেকে বসে রয়েছে, তা সে হাসবো না রাগ করবো তার কথা শুনে। আরে মানুষ মান্যত করে, তা কি জাতীয় মান্যতে? যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি, মানুষ যখন মান্যত করে তখন হিতাহিত জ্ঞান থাকে না। বাস্তব বলছি। তো যাই হোক, লোকটার একটু মিষ্টি মিষ্টি করে বকাবকি করলুম। সে লোকও সাধারণ লোক, সে অত শত বোঝে না। তাই বললাম, ভাই বাড়ি যাও, মান্যত আদায় করতে হবে না, মেয়েটাকে বলো গে একটু তওবা করে নিতে। তো লোকটা খুশি হলো, কিন্তু মন কচকচ করছে যদি ছেলের কিচ্ছু হয়। আমি বলি, শোনো ভাই, শরীয়তের মসলা হলো হারাম কাজের মান্যত আদায় করতে হয় না। তা তোমার মেয়ে পায়খানা খাওয়ার মান্যত করেছে মানে ওটা হারাম জিনিস, এই জন্যই ও মান্যত আদায় করতে হবে না, এর জন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তখন লোকটা সন্তুষ্ট হল। যাই হোক, ওই যে লোকটা আল্লাহ মেয়ে সন্তান দিলি তার বিয়ের সময় তাম পৃথিবীর জিনিস দেবে, আচ্ছা এ কি বাস্তবে সম্ভব? ওই মান্যত করে বসছে। মেয়ে যখন বিয়ের লায়ক হয়েছে, বিয়ের যোগাযোগ হয়েছে, এখন তার টেনশন চেপে গেছে যে আমি সব জিনিস জোগাড় করব কি করে আর দেবো বা কি করে। শেষ অবধি হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যারিস্টার, সুবহানাল্লাহ, যার লেখা 6 খণ্ড কিতাবের উপরে পৃথিবীর হানাফি মাযহাব টিকে আছে, সুবহানাল্লাহ বলে, ওই মানুষটার কাছে এই ফতোয়া নিয়ে হাজির করেছে। হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি নিশ্চিন্তে বললেন, যাও মেয়ের বিয়ে দিয়ে যখন শ্বশুর বাড়ি পাঠাবে একটা কোরআন শরীফ সঙ্গে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? কি দিতে বললেন? একটা কোরআন শরীফ দিতে বললেন। এতেই তোমার মান্যত আদায় হয়ে যাবে, তাম পৃথিবীর সব বস্তু দেওয়ার হক আদায় হয়ে যাবে। লোকটা মশলা মেনে নিল, কিন্তু তার মনের কচকচানি যাচ্ছে না, কিচ্ছু দেব না, শুধু একটা কোরআন শরীফ। হযরত ইমাম মুহাম্মদ বললেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। তাম পৃথিবীর
স্থলভাগে আর জলভাগে যা কিছু আছে সব আল্লাহ এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। একটু মহব্বত করে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি ছোট্ট কথার ভিতর দিয়ে কোরআনের প্রতি আমাদের ভক্তি, মর্যাদা, শ্রদ্ধাটা বাড়ুক, এই চিন্তায় কথাটিকে বললাম যে তাম বিশ্বের যা কিছু আছে তার মৌলিকত্ব আল্লাহ কোথায় দিয়েছেন? কোরআনে দিয়েছেন। ফলে কোরআন যে বিশ্ব মানব জাতির জন্য কল্যাণ, কোরআন যে বিশ্ব মানব জাতির জন্য মঙ্গল, এ ব্যাপারটা যারা যত ডুবেছে তত বুঝেছে। আমরা সাধারণ ভাই হিসাবে অতটা কোরআনের প্রতি ডুবতে পারিনি, কিন্তু ওয়াজ নসিহত শুনবার ভিতর দিয়ে আমরা ব্যাপারটাকে অনুভব করি এবং ভক্তি মর্যাদাটুকু আমরা বজায় রাখি, এই পর্যন্ত। বাকি আল্লাহ যাদের নসিবে রেখেছেন কোরআনী কিছু বিধান আমরা কার্যকর করি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এই জাতীয় কিছু বিধান আমরা কোরআন থেকে পাই অথবা কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে পাই, সেগুলোকে আমল করছি ওই পর্যন্ত। কিন্তু এর বেশি কোরআন দ্বারা আর কিছু হতে পারে, এটি আমাদের চিন্তা চেতনার বাইরে। মহান আল্লাহ তার নবীকে যখন কোরআন দিয়েছিলেন তো প্রথমত বলেছিলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস, নবী তোমার কাছে কোরআন দিলাম, তুমি এই কোরআনের ধারা বিবরণী মানুষকে শোনাও, কোরআনের বায়ান মানুষকে করো। মা নুজিলা ইলাইহিম, যা কিছু মানুষের কাছে নাজিল করা হয়েছে এগুলোকে মানুষের কাছে তুমি পড়ে বলে বোঝাও। কি হবে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় মানুষ ভাববে, মানুষ গবেষণা করবে, মানুষ চিন্তা করবে। এই ভাবনা, চিন্তা, গবেষণার ভিতর দিয়ে তারা ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি তারা খুঁজে নেবে। সুবহানাল্লাহ। এই যে মহান আল্লাহর বায়ান যে তুমি কোরআনের বর্ণনা মানুষকে শোনাও, এর ভিতর দিয়ে মানুষ ভাবনা চিন্তা করবে। প্রিয় ভাইরা আমার, এই যে ভাবনা চিন্তা করার জন্য আল্লাহ রসুলকে বললেন কোরআনের বায়ান মানুষকে করো। আমি আপনাকে একটা দুটো উদাহরণ দিচ্ছি। কোরআন শরীফে আল্লাহ বললেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোরআনের বর্ণনা যে তোমাদের যিনি স্রষ্টা, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি একজন, তিনি একমাত্র উপাস্য, তার জোড়া কেউ নেই, যার পূর্ণ কথা আমরা পাই সূরা ইখলাসের ভিতরে, অনেকেই জানি। কুল হুয়াল্লাহু আহাদ, ওগো নবী তুমি দুনিয়ার মানুষকে বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অভাব মুক্ত, তার কোনো অভাব নেই, তিনি কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার তুল্য তার সৃষ্টির ভিতরে কেউ নেই। সুবহানাল্লাহ বলে। এই যে বায়ান আল্লাহ নবীকে পাঠালেন, নবী মানুষের কাছে করলেন। ভাই, এই জাতীয় বায়ানের ভিত্তিতেই ওই যুগের মানুষগুলো বহুত্ববাদকে ছেড়ে দিয়ে, বহু ঈশ্বরের পুজো বাদ দিয়ে তারা এক আল্লাহর বিশ্বাসী হলো, এক আল্লাহর বিশ্বাসী। তাতে কি লাভ হলো? জগতের মাটিতে শান্তির পথ খুঁজে পেল এবং মৃত্যুর পরে জাহান্নাম থেকে নাজাতেরও নিশ্চয়তা পেল। সুবহানাল্লাহ বলে। কারণ
মহান আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুস্তাইকিনাম বিহা কলবুহু ফাবাশশিরহু বিল জান্নাহ। আল্লাহ পাকের নবী বললেন, যে লোকটা দৃঢ় বিশ্বাসে বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তোমরা তাকে জান্নাতের সুসংবাদ দান করো। আর একটু জোরে বলেন, তোমরা তাকে জান্নাতের সুসংবাদ দান করো। নবী তার বায়ানে বললেন, আসলিম তাসলিম, তোমরা কলেমায় দীক্ষা গ্রহণ করে ইসলামটাকে গ্রহণ করো, তোমরা শান্তিতে থাকতে পারবে। আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, তাফসীর করলে অনেক কথা বলা যাবে। আপনারা জ্ঞানী মানুষ, ধৈর্য আছে, অল্প কুটি কত কথা শুনুন। ভাই, আজকের আমাদের সমাজ ব্যবস্থায় বাপ বেটার সুসম্পর্ক, ভাই ভাইয়ের সুসম্পর্ক, স্বামী স্ত্রীর মাঝে প্রেম প্রীতি ভালোবাসা, একজন ইমানদারের সঙ্গে আর একজন ইমানদারের ভ্রাতৃত্ববোধ, একটা প্রতিবেশীর প্রতি আর একজন প্রতিবেশীর হক আদায়, একজন অসুস্থ ব্যক্তির জন্য আর একজন সুস্থ ব্যক্তির সহানুভূতি, একজন দরিদ্রের প্রতি আর একজন ধনী মানুষের দয়া দাক্ষিণ্যতা। ভাই, এমনি ধারা গোটা সমাজ ব্যবস্থায় এই যে মেলবন্ধনটা তৈরি হয়েছে, এক কথায় মনে রাখুন, এটা ইসলামের অবদান, এটা কোরআনের অবদান, এটা বিশ্ব নবীর অবদান। সুবহানাল্লাহ বলে। এমনি এমনি না বাবু, আপনি মনে করবেন না যে আজকের মুসলিম সমাজে যে শান্তি, যে মিত্রতা, যে ভ্রাতৃত্ব এবং একে অপরের প্রতি সহানুভূতি, একে অপরের প্রতি দয়া দাক্ষিণ্যতা, এটি বলো আবহমান কাল ধরে পৃথিবীতে ছিল না বাবা, এই জিনিস ছিল না। আমরা যে যুগে এসছি, আমরা এই জিনিসগুলো বুঝেছি। এর মাঝখানে কিছু জটিলতা, কিছু মারডাঙ্গা, কিছু কাড়াকাড়ি, এগুলো ভিন্ন জিনিস, ওগুলো ব্যতিক্রম ঘটনা। কিন্তু মূলত এটাকেই বিশ্বাস রাখুন যে আমাদের মাঝে যে শান্তি, সহ অবস্থান, মিত্রতা, বাপ বেটা মা বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের মধুর সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক, যা কিছুই পাচ্ছি, এটি এই ইসলামটাকে গ্রহণ করার আর ওই কোরআনী সংবিধান কার্যকর করার বাস্তব পুরস্কার। যদিও পৃথিবী জুড়ে একদল হিংসুক, একদল বিজাতীয় ব্যক্তিত্ব, পৃথিবী জুড়ে একদল সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোকেরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, মুসলমানদেরকে উগ্র বলে, মুসলমানদেরকে লেড়ে মুসলমান বলে। জি ভাই, এগুলো তাদের গালি, এগুলো তাদের বদনাম, এগুলো তাদের কুৎসা। বরং সত্য বিচার করলে দেখা যাবে যে সারা পৃথিবীর যদি শান্তির কোন সম্প্রদায় থাকে, শান্তিপ্রিয় কোন গোষ্ঠী থাকে, তার নাম মুসলমান। এটাই কোরআনের অবদান, যা আমরা ভাবি না। নরমালে আমরা পাচ্ছি বলে বুঝি না, কিন্তু ভিতরে ঢুকলে এইগুলো আছে। যদি বলেন তার প্রমাণ, আমি একটা প্রমাণ আপনাকে দিচ্ছি, একটা প্রমাণ নেন, একটাতেই আপনার ব্রেনের জটিলতা কেটে যাবে। আচ্ছা বলুন, আজকের আমাদের দেশটাতে, বাইরের দেশের কথা বাদ দেন, আমাদের দেশটাতে মসজিদের বিরুদ্ধে কুৎসা রটনা হচ্ছে, মসজিদে অস্ত্র কারখানা, মাদ্রাসার বিরুদ্ধে কুৎসা রটনা হয়েছে, মাদ্রাসায় সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়। কোরআনের বিরুদ্ধে কুৎসা রটনা হলো, কোরআন 27 জন শয়তানের তৈরি করা একটা কাব্য। কিছু বলেন একটু, সবাই মিলে বলেন। কোরআনের বিরুদ্ধে কুৎসা রটনা করা হলো, কোরআন মানুষকে হত্যা করতে উৎসাহিত করেছে। ভাই, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এগুলির জায়গা জবরদখলের অপচেষ্টা সরকারি ভাবি, মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে হস্তক্ষেপ। সম্প্রতি
একেবারেই কারেন্ট যে ভোটার ভেরিফিকেশনের নাম করে এসআইআর এর হোর্ডিং দিয়ে এনআরসি তথা নাগরিকত্বের এক জটিল অত্যাচার চলছে। ঠিক কিনা বলে চলছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে আমরা বোবা না নুলো? আমি আমার কথাই বলি, ধরুন আপনাদের কি মনে হচ্ছে আমি বোবা? আমি কি নুলো? হ্যাঁ, তাহলে আমার মতন নয়, আমার থেকে আরো অনেক বড় বড় ইসলামিক স্কলার রয়েছে যারা বোবাও না নুলোও না। তাদের মুখে আছে ক্ষুরধার বক্তব্য আর হাতে আছে 20 ঢালা কলম। আচ্ছা, ওরা আমাদের বিরুদ্ধে যত কথা বলছে, আমরা যদি শান্তিপ্রিয় না হয়ে ওদের বিরুদ্ধে পাল্টা যদি বলতাম আর ওদের বিরুদ্ধে পাল্টা যদি লিখতাম, গোটা দেশটায় আগুন জ্বলতো, আগুন নেভানোর ক্ষমতা কারো ছিল না। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? তুমি আমার কোরআনের বিরুদ্ধে বলতে পারো, আমি তোমার ধর্মগ্রন্থের বিরুদ্ধে বলতে পারি না। তুমি আমার মসজিদের বিরুদ্ধে বলতে পারো, তোমার উপাসনার ঘরের বিরুদ্ধে আমি বলতে পারি না। তুমি আমার নবীকে গালি দিতে পারো, আমি কি বোবা? তোমার দাঁত ভাঙা জবাব আমি দিতে পারি না। কথা বলে আমরা বোবা নই, নুলো নই। জি, এরপরেও সারা বিশ্ব জুড়ে মুসলমানরা শান্তিপ্রিয় বলেই টিট ফর ট্যাট তাদের জবাব দেয় না, বড় জোর অন্যায়ের প্রতিবাদটা করে দেয়, কিন্তু পাল্টা কলম ধরে না আর পাল্টা বক্তব্য রাখে না বলেই আজও ভারতবর্ষে শান্তি বিরাজ করছে। এটাই বড় প্রমাণ যে মুসলমানরা শান্তিপ্রিয়। আপনি বলবেন হুজুর শান্তিপ্রিয় না দুর্বল? একটা প্রশ্ন, যে আসলে আমরা শান্তিপ্রিয় নই, দুর্বল তাই কিছু বলি না। আচ্ছা বলেন তো, মুসলমানের পক্ষে পৃথিবীর কেউ নেই, আল্লাহ আছে না নাই? আচ্ছা, আল্লাহ যার পক্ষে থাকে সে আর দুর্বল থাকে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। মহান আল্লাহ বলেন, পৃথিবীর ইতিহাসের রেকর্ড এই মুসলমানরাই কম সংখ্যক লোক নিয়ে বেশি সংখ্যকের বিরুদ্ধে জয় লাভ করেছে। এই ঘোষণা কোরআনের। ইতিহাস খুলুন, ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে একটি যুদ্ধ ব্যতীত প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের লোক সংখ্যা, সেনা সংখ্যা কম, আর প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে। কিসের জোরে? আল্লাহ। তাহলে এরা দুর্বল কোথায়? বলেন এরা দুর্বল কোথায়? তাহলে অন্যেরা যেটা ভাবছে এটা এরা দুর্বল না, এরা সবল, এরা শান্তিপ্রিয়। তোমরা উচ্ছৃঙ্খল, তোমরা সন্ত্রাসী, তোমরা মানবতা বিরোধী, তোমরা মানবাধিকার লঙ্ঘনকারী, তোমরা মানুষের শান্তির নামে অশান্তির আগুন জ্বালাচ্ছ, এটা তোমাদের দোষ। মুসলমানরা দুর্বল নয়, শান্তিপ্রিয়, তাই অকপটে এটাকে সহ্য করে। কথা বুঝে আসেনি? বিশ্বাস করুন, আপনার যদি বিশ্বাস না হয়, জি বেশি না 10টা মিনিট কলম চালাবো, কাল সকাল থেকে দেখতে পাবেন গোটা দেশ জুড়ে আগুন জ্বলছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটাই বড় প্রমাণ যে আল্লাহ আমাদের ধৈর্য দিয়েছে। সম্মানিত ভাইরা, কথাটা একটু অন্যদিকে ঘুরে গেছে। আমি শুরু করেছিলাম যে কোরআনের বায়ান দাও নবী, মানুষ ভাববে, মানুষ গবেষণা করবে, তাই বলছিলাম না? মানুষ চিন্তা করবে। তো কোরআনের বায়ান নবী দিলেন যে আল্লাহ এক, আল্লাহর কোনো জোড়া নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম নেননি, এবং তা তিনি
কারো মুখাপেক্ষী নন, তিনি অভাব মুক্ত। এই যে কণ্ঠজ্ঞান আজকের আমাদের মধ্যে তৈরি হয়েছে, এটা তো কোরআনের শিক্ষা। এটা কিসের শিক্ষা? বিশ্ববাসী কোরআনের আগে আমার নবীর আসার পরে একথা কেউ জানতো না, কেউ জানতো না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি কথাটা যেটা বলতে বলতে এই জায়গায় এসেছি, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কোরআন গোটা পৃথিবীর শান্তির বার্তা নিয়ে এসেছে এবং আল্লাহ বললেন তোমরা আমাকে এক বলে বিশ্বাস করো, আমি এক, আমার জোড়া কেউ নেই। এই কথাগুলোই তো বুঝলো ইহুদিরা, ওই কথাই বুঝলো খ্রিস্টানরা, ওই কথাই বুঝলো কাফেরেরা, ওই কথাই বুঝলো মুশরিকেরা, ওই কথাই বুঝলো সূর্য পূজারীরা, ওই কথাই বুঝলো আগুন পূজারীরা। তাদের ধর্মকে ছেড়ে দিয়ে তারা যখন এই ইসলামের ছায়াতলে চলে এলো, সত্যি তো তাদের মধ্য থেকে হত্যা বন্ধ হলো, তাদের মধ্য থেকে মারামারি বন্ধ হলো, তাদের মধ্য থেকে নারী নির্যাতন বন্ধ হলো, তাদের মধ্য থেকে কন্যাকে হত্যা করা বন্ধ হলো, তাদের মধ্য থেকে মদ বন্ধ হলো, তাদের মধ্য থেকে লুটতারাজ বন্ধ হলো, তাদের মধ্য থেকে ছিনতাই রাহাজানি বন্ধ হলো, গালিগালাজ বন্ধ হলো, তাস জুয়া বন্ধ হলো। এবার একটু বুকে হাত দিয়ে বলুন, সত্যি কি কোরআন বিশ্বের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে না আসেনি? এবার বুঝুন, আমরা যেটা ভোগ করছি এটা বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম জাতি এই কোরআনী বিধিকে পালন করেছে বলেই আজ আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবশ্যই শান্তির সঙ্গে দিন যাপন করছি। ঠিক না ভুল? এর গুরুত্ব আমরা বুঝিনি বাবু, মনে করছি প্লেন চলছে চলছে, এমনি নয়। এই মানসিকতার ভিত তৈরি হয়েছে নবী সাহাবাদের জমানা থেকে, সাহাবাদের জমানা থেকে এর ভিত তৈরি হয়েছে। আপনি ভাবতে পারছেন জি, একই যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের পক্ষে, আর সেই যুদ্ধে তার বেটা আব্দুর রহমান ইসলামের বিপক্ষে। তার মানে আব্বা আগে ইসলাম কবুল করেছে, ছেলে লেটে। এই কথা বুঝছেন তো? আশ্চর্য ব্যাপার, এই ছেলে যখন পরে ইসলাম কবুল করলো তো ছেলে একদিন একান্তে আব্বাকে বলল, আমি বদরের যুদ্ধে তিনবার সুযোগ পেয়েছি আপনাকে মারার জন্য। কে মারবে? ছেলে আব্বাকে মারবে। তো হযরত আবু বকর বললেন, তুই মারোনি কেন? বলল, মারিনি, কেবলমাত্র আপনি আমার পিতা তাই, আপনি আমার পিতা তাই আপনাকে মারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনে বলেছিলেন, ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর কুদরতে রয়েছে আমার প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলছি, হে বেটা, তুমি যদি একটা বার আমার তলোয়ারের আয়াতনে চলে আসতে, আমি তোমাকে এক কোণে দ্বিখণ্ড করে দিতাম। কি মনে হচ্ছে শুনে? বাহ্যিকটা মনে হচ্ছে যে ছেলে তো মানবতা দেখালে বাপের উপরে, আর বাপের বক্তব্য শুনে মনে হলো ছেলের প্রতি তিনি দুরাচরণের কথা বললেন। কিন্তু রহস্যটা কি? রহস্যটা কি? ছেলে যদি বাপকে মারতো তাহলে ছেলে যেত জাহান্নামে, কথা বলে, আর বাপ যদি ছেলেকে মারতো বাপ যেত জান্নাতে। কিছু বুঝছেন কথা? ছেলে কোথায় যেত? জাহান্নামে। আর বাপ কোথায় যেত? হযরত আব্দুর রহমান অবাক হয়ে গেলেন যে সত্যি আমাকে মারতেন না? বলে কেন? উনি এক কথায় বললেন, আমি তো ছেলেকে মারতাম না, আমি মারতাম আল্লাহর দুশমনকে, আমি মারতাম নবীর দুশমনকে, আমি মারতাম কোরআনের দুশমনকে, আমি ছেলে মারতাম না। জি, সেই ছেলে ইসলাম কবুল করে জি শান্তির পতাকা তলে চলে এলো।
ভাই বাপ ও ছেলেকে মারতে গেল না, ছেলেও আর বাপকে মারতে এলো না। শান্তি বিরাজ করেছে না করিনি? শান্তি বিরাজ করেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাকে আপনাদেরকে বুঝতে হবে, কোরআন পড়া তো প্লেন সওয়াব জোগাড়ের জন্য, কিন্তু মনে রাখতে হবে আমার আল্লাহ বললেন, নবী কোরআন দিয়েছি, কোরআনের বায়ান মানুষকে শোনাও। মানুষ কোরআন বুঝেই ভাবনা চিন্তা করবে, তাদের জীবনটা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া থেকে তারা শান্তির ধাম জান্নাতে পৌঁছে যাবে। এ শান্তি কোথায় দিয়েছে? জি, এ শান্তির কথা বেদে নাই, রামায়ণে নাই, মহাভারতে নাই, ত্রিপিটকে নাই, জিন্দা বিস্তায় নাই। এ শান্তির বার্তা তো কোরআন। প্রিয় ভাই, তো আমি একটা কথাই আপনাদের শুধু বললাম যে নবী তুমি ওদেরকে বলো আমি আল্লাহ এক, আমি ছাড়া উপাস্য কেউ নেই, উপাস্য কেউ নেই। লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার আল্লাহ ওই কোরআন দ্বারা শুনিয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া উপাস্য কেউ নেই, আমি ছাড়া চাহিদা কেউ পূরণ করতে পারে না, আমি ছাড়া তোমার ভিক্ষার কেউ দাবি পূরণ করতে পারে না। মনে রাখো, আমি ছাড়া কেউ তোমার রোগ মুক্ত করতে পারে না, আমি ছাড়া তোমায় বিপদ মুক্ত কেউ করতে পারে না, আমি ছাড়া তোমার মনোবাঞ্ছা কেউ পূরণ করতে পারে না। সুতরাং ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার কথা স্মরণ রাখার জন্য নামাজটাকে কায়েম করো। ছড়িয়ে দিলেন এ কথা। আপনি ভাবতে পারছেন জি, রাসূলুল্লাহ ভিন ধর্ম থেকে ইসলামের পথে মানুষকে ডাকতে 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 11 বছর কাটালেন। ক বছর? এই 11 বছরে মার খেলেন, গাল শুনলেন, অত্যাচারিত হলেন, সমাজ থেকে বয়কট হয়ে গেলেন। জি, নামাজরত অবস্থায় তার গলায় রশির ফাঁস পরিয়ে মারবার চক্রান্ত চলল। সেজদায় গেলেন, উটের পচা জোলাম এনে চাপিয়ে দিয়ে দম লাগিয়ে মারবার চেষ্টা করলো। ভাই, এই নবী 11 বছর ধরে এই প্রতিকূল পরিস্থিতি সামলে এগোচ্ছেন। 11 বছর পর আল্লাহ হুকুম করলেন যে নবী আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। তবে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। 50 ওয়াক্তের সওয়াব। জি, এ ব্যাপারে কোরআনে ভিন্ন ভিন্ন ধরনের বয়ান এসছে, যা সার কথা নামাজ কায়েম কর। সম্মানিত ভাইরা আমার, যারা ছিল শুধু কলেমা পাঠক, শুধু ছিল তাওহীদপন্থী, শুধু ছিল তারা ইমানদার, শুধু হয়েছিল এক আল্লাহর বিশ্বাসী, 11 বছর পরে যখন আমার আল্লাহ পাক আমার নবীকে মেয়ারাজে ডাকিয়ে নিয়ে নামাজের মতন তোহফা আমার নবীকে দিয়ে পাঠিয়ে দিলেন, অবাক কাণ্ড আশ্চর্যের ব্যাপার। এক মুহূর্তের ঘোষণা, আর পর মুহূর্তেই সাহাবায়ে কেরামেরা নামাজে দণ্ডায়মান। নামাজে দণ্ডায়মান। এই নামাজের ভিতরে তারা শান্তি খুঁজে পেলেন, নামাজের ভিতরে পবিত্রতা খুঁজে পেলেন, নামাজের ভিতরে বিনয় নম্রতা খুঁজে পেলেন, নামাজের ভিতরে সুশৃঙ্খলা বোধ খুঁজে পেলেন। নামাজের ভিতর দিয়েই তারা ভদ্র আর বিনয়ী আর নম্রতা খুঁজে পেলেন। জোরে বলে কি গো, নামাজ পড়ে লোক উচ্ছৃঙ্খলা হয়? এই কথা বলে, নামাজ পড়ে লোক উচ্ছৃঙ্খলা হয়? নামাজি লোক অপবিত্র থাকে? নামাজি লোক সে সময়টাকে অপচয় করে, তার সময়ের ব্যাপারে সজাগ দৃষ্টি থাকে, যেহেতু তাকে নামাজ পড়তে হবে। সে বকচরায় না জল করে না সে বাড়ি, তার খেয়াল আছে নামাজের সময় হলে নামাজ পড়তে হবে।
এই যে মানুষের ট্রেনিং, এই যে মানুষের শান্তি মানসিকতা, এ তো ওই কোরআনের বিধানটাকে ভেবে চিন্তেই মানুষ এ পথ বেছে নিয়েছে। একটা বারের জন্য এক পিস মুসলমান ইসলাম যখন নামাজ ফরজ করেছে, নামাজ থেকে তারা এক দিনের জন্য গড়িমসি করিনি, জল ঝাড়াঝাড়ি করিনি। সুবহানাল্লাহ বলে। এমনকি তাদের পেশাগত নেশা, কি বলেছি কি বলেছি বলেন, পেশাগত নেশা, জি পেশাগত নেশা মদ খাওয়া, যেটা কিনে খেত না বাড়ি বানিয়ে খেত, এরা মদ ছেড়ে দিয়েছে। নামাজে যে শান্তি পেয়েছে ওই নামাজটাকে আর জীবনে ছাড়িনি। সুবহানাল্লাহ বলেন। সত্যি না মিথ্যা? জানেন তো এই মদ হারাম হওয়ার আগে নামাজ ফরজ হয়, মুখস্থ রাখুন। মদ হারাম হওয়ার আগে নামাজ ফরজ হয়। তার মানে সাহাবীরা মদও খেতেন, নামাজও পড়তেন। মনে থাকবে? কালকে আবার উল্টো করে বলবেন না তো, কাইম সাহেব বলে গে সাহাবারা মদ কর। আমরা তো গুনতি জানি না, কোমলি বুঝতে পারি। আবার বলছি, এটা আমার কথা নয়, কোরআনের তাফসীর, সহিহ বুখারীর হাদিসের একত্র বর্ণনা। জি মদ হারাম হওয়ার আগে কি হয় বলেছি? নামাজ ফরজ হয়। যারা ছিল 11 বছরের শুধু আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, নামাজের হুকুম এসছে, নামাজ ধরে নিয়েছে। নামাজে এমন শান্তি, এমন তৃপ্তি, এমন মজা তারা পেয়ে গেছেন। জি এরপরে যখন আল্লাহ হুকুম করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো ওই সময়ে নামাজের ধারেও যেন ঘেঁষো না। ব্যাপারটা বুঝুন। নামাজ বলো ততক্ষণে ঈমানদারদের মনে জায়গা দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। জি ঈমানদারদের মনে নামাজ জায়গা দখল করে ফেলেছে, ও আর মন থেকে যাওয়ার নাই। জি ফলে নামাজ ছাড়ার প্রশ্ন ওঠে না। কিন্তু কোরআন বলছে, তোমরা যখন মদে চুর হও, নেশাগ্রস্ত হও, তখন যেন নামাজের ধারে যেও না। এখন বলুন, পরিস্থিতি দুটো, এদিকে নামাজ, এদিকে মদ। মদ তো পুরাতন অভ্যস্ত একটা নেশা, নামাজ তো ধরেছে হালে হালে। এই কথা বুঝে আসছে না? জি কিন্তু নামাজে এমন তৃপ্তি পেয়েছে, এমন মজা পেয়েছে, মদের নেশা ছুটে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী এমনি বলেননি, কুররাতু আইনি আস-সালাত। নবী বলতেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমার চোখের শান্তি হলো নামাজ, নামাজ, নামাজ। আমি নামাজে যত শান্তি পাই আর কিছুতে আমি অত শান্তি পাই না। আমার রাসূল এমনি বলেননি, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও বিশ্ববাসী, ও ঈমানদার নারী পুরুষ মনে রাখো, নামাজ হলো ঈমানদারের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। তার মানে মেরাজে যেমন আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করেছিলেন পর্দার ব্যবধানে, একজন নামাজি যখন নামাজে দাঁড়ায় সেও তো আল্লাহর সঙ্গে কথা বলে। নামাজ কতটা মানুষকে বিভোর করে। হযরত আলীর পায়ে তীর ফুটে আছে, যুদ্ধের ময়দানে তীর। নামাজের বাইরে চেষ্টা করেছেন তীরটাকে বার করার, কোন অবস্থায় করা যায়নি। তো সব সাহাবেরা পরামর্শ করলেন যে এখন থাক, আলী নামাজে দাঁড়াক, আলী নামাজে দাঁড়াক, ওই সময় তীরটাকে বার করা হোক। আলী নামাজ পড়তে দাঁড়ালেন, আলীর পা থেকে তীর টেনে বার করা হলো।
আলী নামাজ পড়ে খুঁজছেন আমার পায়ের তীর কি হলো, কিছু বুঝতে পারছেন কি? কোথায় ছিলেন তিনি? তিনি কোন জগতে ছিলেন? তীর টেনে বার করা হয়েছে, হু হু করে রক্ত ঝরেছে, আলী নামাজে আহটাও করেননি আর তীর বার করেছে, এটি তার অনুভূতির মধ্যেও আসেননি। কি শান্তি আর কি ডোবা! এই আল্লাহর প্রেমের ইবাদতে ডুবেছিলেন যে পায়ের বিদ্ধ তীর বার করলেও তাদের খেয়াল থাকতো না। ভাই, ওসব নামাজের গল্প শুনলি, আমরা যা নামাজ পড়ি বেয়াদবি নেন না, এক কথায় বলতে হবে খেলা করি। আমরা নামাজ পড়ি নেকো, উঠবোস করি। চলুন আমি যে কথা বোঝাতে যে আপনাদেরকে শোনালাম যে সাহাবায়ে কেরাম নামাজ ধরে নিয়েছে, নামাজ তাদের অন্তরে জায়গা করে নিয়েছে। এখন আল্লাহ বললেন মদ খেয়ে নামাজের ধারে যেও না। দুটানার মধ্যে পড়লেন, নামাজ ছাড়বো না মদ ছাড়বো। কারণ জোহর পড়ে মদ খেলে আসরের আগে ঘোর কাটে না, আসর পড়ে খেলে মাগরিবের আগে কাটে না, মাগরিব পড়ে মদ খেলে এশার আগে ঘোর কাটে না, এশা পড়ে মদ খাবে ঘুমের ঘোর, মদের ঘোর, ফজরে তা ওঠা যায় না। বাস্তব না বাস্তব? আল্লাহ পাক নবীর সাহাবীরা দেখলেন নামাজ ত্যাগ করা যাবে না, ফলে প্রচুর পরিমাণে সাহাবীরা ওই কথাতেই আল্লাহ বলেছেন তোমরা নামাজের নিকট, তোমরা মদ খেয়ে নামাজের নিকটবর্তী হয়েও না। অতি তারা মদ ত্যাগ করে দিল, অতি তারা মদ ছেড়ে দিয়ে প্রচুর পরিমাণে সাহাবীরা নামাজটাকে বজায় রেখে দিল। আর একটু জোরে বলেন। আমাদের সামান্য ছুতোয় নামাজ কাজা, সামান্য ছুতোয় 3 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে পড়ে দেবো বাড়ি গিয়ে। ঘটাই না আমরা। জি প্রিয় ভাই, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, কোরআনের এই বিধান সাহাবায়ে কেরামদের হৃদয় দখল করেছে। নামাজে তারা শান্তি খুঁজে পেয়েছে, নামাজে মিত্রতা খুঁজে পেয়েছে, নামাজে পেয়েছে বিনয় নম্রতা, সময়ের শৃঙ্খলা বোধ পেয়েছে তারা, নামাজের ভিতরে প্রীতি আর ভালোবাসা। এমনি এমনি নয়, এমনি এমনি নয় প্রিয় ভাইরা আমার। তারা মদ ছেড়ে দিয়েছে, নামাজ ত্যাগ করে। এটাই কোরআন। জি, এই ভাবনা মক্কাবাসীদেরকে ভাবিয়েছেন আমার রাসূলুল্লাহ। তবেই তো তারা শুধু ইসলামের পতাকা তলে আসেনি, সঙ্গে ইসলামী জীবনটাও তারা মুহূর্তে মুহূর্তে গড়ে নিয়েছেন। জোরে বলেন। দেরি করিনি, তঞ্চকতা করিনি, এখন না তখন, এবারটা যাক পরের বারে হবে, এ জুমায় না ওই জুমায়, এ বছর না ও বছর, এরকম ওয়াদা করে তারা ধার্মিক হয়নি বাপ। রমজান সামনে, আপনি জানেন রোজা রাখবার মৌলিক স্বার্থ হলো আমাদের নফসটাকে দমন করা। কি দমন করা? জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, প্রিয় ছেলেরা, পর্দার মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই নফসের তাড়নায় আমরা বেনামাজি, নফসের বদমাইশিতে আমরা গানখোর, নফসের বদমাইশিতে সুদখোর, নফসের বদমাইশিতে মানুষ জুয়াখোর, পাপাচার, পাপিষ্ট, নফসের তেদরামি আর বাদরামিতেই মানুষ শয়তানের পথের গোলাম, নফসের তেদরামি আর বাদরামিতে মানুষ আল্লাহ ভোলা আর রসুল ভোলা। প্রিয় ভাইয়েরা আমার, এই নফসটাকে শায়েস্তা করার জন্যই আল্লাহ পাক যে বিধান দিয়েছেন তারই নাম হলো না খেগো ইবাদত, ওরির নাম রোজা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে আবশ্যক করা হয়েছে, রোজা তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যারা ছিলেন পৃথিবীতে তাদের উপরেও এই রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মধ্য দিয়ে
তোমরা সংযমী হবে, রোজার মধ্য দিয়ে সংযত হবে, রোজার মধ্য দিয়ে তোমাদের উচ্ছৃঙ্খলতা কমে যাবে, রোজার মধ্য দিয়ে পাপের আসক্তি কমে যাবে, রোজার মধ্য দিয়ে নফসের বাদরামি কমে যাবে, রোজার মধ্য দিয়ে শয়তানের গোলামি কমে যাবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাহলে কোরআনের এই জাতীয় বিধানগুলি আমরা যেগুলো পালন করছি বাবু, এই বিধানগুলি আমরা পেয়েছি আর রানিং এ করছি, কিন্তু এর গোড়া খোঁজ নিলে দেখা যাবে কোরআনের এই বিধানগুলো কার্যকর করেই মানুষ পৃথিবীতে শান্তি পেয়েছে, পরকালে মুক্তির বার্তা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি এই জন্যই বলেছিলাম যে কোরআন শুধু পড়ার জন্য নয় রে বাবা, কোরআন গবেষণার জন্য, ভাবনার জন্য, চিন্তার জন্য। আমি হয়তো নামাজিদের কাছে বলছি বলে নামাজিরা ভাবছে আমরা তো করি এমনি। ও বাবা, যদি শতকরা 30 জন ধর্ম করে, 70 জন মুসলমান আজও ধর্ম ঠিক করে না। কথা বলেন? ওই মুসলমান ভাইগুলো আর মাগুলো এরা যদি শান্ত মাথায় এরকম কোরআনের বয়ানগুলো শুনতো, তাহলে তারা রীতিমতো বুঝতো এটাই যে আমার আল্লাহ এক, জি সেই আল্লাহর কালাম এই কোরআন, সেই কোরআনের বার্তা। তোমরা আমার জিকিরের জন্য নামাজ পড়ো, তোমরা নফসকে দমন করার জন্য রোজা রাখো, তোমরা শরীয়তের পক্ষে চলে শান্তি উপভোগ করো, শরীয়তের পক্ষে চলে তোমরা পরকালের মুক্তির গ্যারান্টি অর্জন করো। ভাই এটা শুনবে তবে তো ভাববে। বলেন বলেন, এই সুন্দর ব্যবস্থাপনা আর সোনার লোক এই, আর বাকিরা আলাদা টাইম পাস করছে। কথা বলেন ঠিক না ভুল? জি প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বলবো প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় এলেন। মক্কা ছেড়ে মদিনায় এলেন নবী আমার। এমন একটা সময় এসছেন যখন গোটা মদিনা জুড়ে দুটো গোষ্ঠীর চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। একটির নাম আউস, অপরটির নাম খাজরাজ। তাদের মাঝে পাঠালেন আমার আল্লাহ আমার নবীকে। কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই নবী যাওয়ার পরে ওই আউস এবং খাজরাজ দুটো বিবাদমান রক্তক্ষয়ী গোষ্ঠী, যারা সুযোগ পেলেই এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করত। এরকম একটা সময়ে নবী গেলেন, নবী তাদের কাছে কলেমার দাওয়াত দিলেন। তারা কলেমা পড়লো, যথারীতি তারা দিনদার এবং আল্লাহওয়ালা হয়ে গেল। এরপরে আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, অযকুরু ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। ও মদিনার মানুষেরা, তোমরা স্মরণ করো, তোমরা ভাবো, তোমরা ছিলে একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনের রক্ত পিপাসু, একজন ছিলে আরেকজনের জীবন হানিকর, জীবন ক্ষতিকর একটা দস্যু। সেই অবস্থার ভিতর দিয়ে আমি আল্লাহ আমার নবীকে পাঠালাম, আমার কোরআনের বাণী তোমাদেরকে দিলাম, যার বিনিময়ে তোমরা হয়ে গেলে ভাই ভাইয়ের মতো। সুবহানাল্লাহ। আরেকবার বলে, কি অবাক কাণ্ড! তারা ভাই ভাইয়ের মতো হলো। জি ভাই ভাইয়ের মতো হলো। আমার আল্লাহ কোরআনে তুলে দিলেন সেই কথা, ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। তোমরা হলে ভাই ভাইয়ের মতো। কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। ও মদিনার মানুষেরা, তোমরা একবার ভেবে দেখো, তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, মরলেই জাহান্নামে গাড্ডায় পড়বে। ফাআনকাযাকুম মিনহা। আমি আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়ে আমার নবীকে এই কোরআনের বাস্তবায়ন করিয়ে দিয়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করেছি। সে কোরআন কি আজ বন্ধ হয়ে গেছে? তাহলে একই বার্তা
মুসলমান অধার্মিক যারা, মুসলমান জাহান্নামমুখী যারা, মুসলমান কোরআনের বিপরীত চরিত্র যাদের, এরা যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতো, আজ না হলো কাল এদের মধ্যে হেদায়েতের আলো জ্বলতো। কিন্তু এরা তো কোরআন পড়েও না, কোরআন বোঝা তো অনেক দূর। মজলিসে বসলে পড়ুয়াদের কাছ থেকে কোরআনের কিছু জ্ঞান সংগ্রহ করা যায়, সেখানেও লোকের অভাব। বলেন, আচ্ছা বলেন তো, এই যা লোক আমরা বসেছি, সত্যি এই খরচের শোধ উঠছে? বিবেক দিয়ে বলেন। হারগিজ না, হারগিজ না। এটা কাদের জন্য? এই লোকগুলোর জন্য তো এই আয়োজনের দরকার নেই। হ্যাঁ, চলছে ট্রেডিশন। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি তোমার কাছে কিতাব দিয়েছি, তোমার কাছে কোরআন দিয়েছি। কিসের জন্য? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীরে, এই কোরআন দ্বারা তুমি মানুষকে শিরক থেকে তাওহীদের দিকে ডাকবে। এই কোরআন দ্বারা তুমি মানুষকে কুফর থেকে ঈমানের দিকে ডাকবে। এই কোরআন দ্বারা তুমি মানুষকে বেদাত থেকে সুন্নতের দিকে ডাকবে। এই কোরআন দ্বারা তুমি মানুষকে কুচরিত্র থেকে সৎ চরিত্রের দিকে ডাকবে। এই কোরআন দ্বারা মানুষকে শয়তানের রাস্তা থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় ডাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী 23 বছরের সাধনা, 23 বছরের সংগ্রাম। আপনি ইতিহাস খুলে দেখে আসুন, ইতিহাস সন্ধান করুন যে রাসূলুল্লাহ 23 বছরের প্রচেষ্টা, এই 23 বছরের প্রচেষ্টায় মক্কা মদিনাতে একটা মুশরিক ছিল না, একটা সুদখোর দাতাল মাতাল ছিল না। 23 বছরের প্রচেষ্টা, নারী জাতির প্রতি অত্যাচার করার আর কেউ ছিল না। জি, কন্যাগুলোকে হত্যা করার আর কেউ ছিল না। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, তাহলে আল্লাহ যে জন্য কোরআন দিয়েছেন, নবী তার বাস্তব ফল এবং বাস্তব উপহার বিশ্ববাসীকে দেখিয়েছেন। দুঃখ, আমাদের হেফজুল কোরআন মাদ্রাসা চলছে, ওই নূরপুর চাপালি গেলে হেফজুল কোরআন মাদ্রাসা, মৌলানা বিভাগীয় মাদ্রাসা, ওই বকচড়ার মোড়ে আর একটা চলছে। এমনি ধারা গোটা দেশ জুড়ে দেখা যাবে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ চলছে। প্রিয় ভাইরা আমার, সেই মসজিদ এবং মাদ্রাসার কথা এই মজলিসটাতে বলা হচ্ছে, বলার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু বলুন না, যারা মাদ্রাসায় পড়েও জ্ঞান নেয়নি, মজলিসে বসেও জ্ঞান নেয় না, আলেমের সঙ্গ লাভ করেও যারা জ্ঞান নেয় না, ভাই এই মুসলমানগুলোর দুর্ভাগ্যতা থেকে বাঁচাবে কে? বলেন, কে বাঁচাবে এদের? কথা দুঃখের সঙ্গে বলছি, দুঃখের সঙ্গে। সে কোরআন তো আমাদের ঘরে মৌজুদ, তাহলে সেই কোরআনের কথা শুনে আমি কেন শিরক থেকে বেরিয়ে তাওহীদের পথে, আল্লাহর একত্ববাদের পথে আসতে পারিনি? কুফর থেকে বেরিয়ে ঈমানের পথে কেন আসতে পারিনি? অসৎ কাজ থেকে বেরিয়ে সৎ পথে কেন ফিরতে পারিনি? আমি বেদাত থেকে বেরিয়ে সুন্নতওয়ালা কেন হতে পারিনি? আমি কুচরিত্র থেকে বেরিয়ে সৎ চরিত্রবান কেন হতে পারিনি? কোরআন তো শুধু মাদ্রাসায় না, আমাদের ঘরে ঘরেও রয়েছে। আছে না নাই? বলেন বলেন প্রিয় ভাইরা আমার। সুতরাং কোরআন যে সত্যকারের শান্তি এনেছে, আর আমার নবী সেই শান্তি প্রতিষ্ঠা করেছে, ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ। আর যারা কোরআনের অনুগামী অনুসারী হয়েছে, সেই লোকগুলো সারা দুনিয়া জুড়ে যেখানেই থাক, এরাই তার প্রকৃষ্ট প্রমাণ। কি বুঝলেন? জি, যারা সেই কোরআনের পক্ষে যায়নি, তারা তার তৃপ্তি, তার মজা বুঝিনি।
জি, ওই যে কপাল পোড়া বলল যে কোরআনে মানুষ হত্যা করতে বলা আছে। মানুষ মানে মুশরিকদের হত্যা করতে বলা আছে। মুশরিক মানে ওরা, ভারতবর্ষের এরাই হলো। জি, তোর বক্তব্য যে কোরআন আমাদেরকে মারতে বলেছে, মানে কোরআন একটি সাম্প্রদায়িক কিতাব। প্রিয় ভাইরা আমার, জানেন তো রাষ্ট্রের নিয়ম হলো যে কোন রাষ্ট্র যদি সুষ্ঠুভাবে চালনা করতে হয় তাহলে রাষ্ট্রদ্রোহী যারা তাদেরকে অবশ্যই বন্দী করতে হয়। ঠিক না ভুল? আরে বাবা, রাষ্ট্রদ্রোহীকে বন্দী না করলে, তাদেরকে পানিশমেন্ট না দিলে বাকি লোকগুলোরে শান্তির সঙ্গে থাকতে দেবে না। ঠিক না ভুল? কোরআনে যাদেরকে হত্যা করতে বলা আছে ওরা ছিল রাষ্ট্রদ্রোহী, ওরা ছিল চুক্তি ভঙ্গকারী, ওরা ছিল রাসূলুল্লাহর সঙ্গে দুশ্মনী এবং দ্বিচারিতার করার আসামি। যে কারণে কোরআনে ওই লোকগুলোরে যেখানে পাওয়া যায় সেখানে হত্যা করতে আদেশ করা হয়েছে। জি, ওখানে সব মুশরিকদেরকে হত্যা করতে বলা নেই। এ নাদান কোরআনের ব্যাকগ্রাউন্ড বোঝে না, ব্যাখ্যা বোঝে না, তার শব্দ বোঝে না, তার অক্ষর বোঝে না, দুম করে বলে দিল কোরআন সাম্প্রদায়িক গ্রন্থ, কোরআন মুশরিকদেরকে হত্যা করতে বলেছে। জি, তার ওই কথা আমার দেশের কিছু মাথা মোটা কুলঙ্গার মুসলমানরাও মনে করলো না লোকটার কথার তো যুক্তি আছে। অগত্যা অনেকেই, আমিও সেই সঙ্গে লাইভে এসে তার দাঁত ভাঙা জবাব দিলাম। 40 মিনিটের লাইভ দিলাম ওর বিরুদ্ধে, যদিও হয়তো আপনাদের কানে পড়িনি, শোনা পড়িনি, যারা শুনেছে শুনেছে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি ভাই, এই যে উচ্ছৃঙ্খল, একে দমন করা ও রাষ্ট্রনীতি, না হলে বাকি লোকগুলোর শান্তির জীবন কেড়ে নেবে। জি প্রিয় ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, নবী গো আমি আল্লাহ কোরআন দিয়েছি তোমার হৃদয়ে যাতে করে তুমি মানুষকে ভয় দেখাও। তুমি মানুষকে ভয় দেখাও, কবরের আযাবের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয়, জাহান্নামের ভয়, আমি আল্লাহর কঠিন শাস্তির ভয় দেখাও। প্রিয় ভাই আমার নবী এই ভয়গুলো তাদেরকে দেখিয়েছেন বলে আমার নবীর কথা বিশ্বাস করে তারা তো ওই জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্যই ইসলামের ছায়াতলে জায়গা নিয়েছে। জি, আমার নবী পরিষ্কার বলে দিয়েছেন লাইয়ালি জান্নার রানি ও আমানাবি। হুজুর বলেছেন যে লোকটা আমায় দেখতে পেল আর আমার প্রতি ঈমান নিয়ে এলো, আমায় দেখলো আর আমার প্রতি ঈমান আনলো, আমি নবী বলছি ওই লোকটা জাহান্নামে প্রবেশ করবে না। এ কপাল আরববাসীদের খুলে গেছে, আরববাসীদের খুলে গেছে। কারা? যারা নবীকে দেখেছে আর ঈমান নিয়েছে। জি, আমার দেশে এখন গজল গাচ্ছে শুনেছেন, জন্ম যদি আমার মক্কায় হতো, তা জন্ম মক্কায় হয়ে তুমি যদি আবু লাহাব হতে কি কামাই শুনতে? আবু লাহাবের জন্ম কোথায়? কথা বলেন না কেন? কোথায়? ঠিকানা কোথায়? জাহান্নাম। আবু জাহেলের জন্ম কোথায়? মক্কায়। ঠিকানা? তাহলে মক্কায় জন্মালি, মক্কায় জন্মালে কপাল ভালো হবে এর গ্যারান্টি? কপাল যদি ভালো হয় বকচারায় জন্মে হবে, আর কপাল যদি পড়ে ফুরফুরাও জন্মেও কপাল ফুটতে পারে। ঠিক না বলুন? এই জন্য মনে রাখতে হবে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, সেই তো মানুষ। তো আমি আপনাকে আজকে যে কথাগুলো বলে আপনাদের সময়টাকে খাইয়েছি
আমি মূলত বোঝাতে চেয়েছি কোরআন পৃথিবীতে শুধু পড়ার জন্য আসেনি, কোরআন এসছে মানব জাতির সংবিধান, এতে দেওয়ানি বিধি, ফৌজদারি বিধি সব আছে ভাই। সেই বিধিটাকে যদি আমরা কার্যকর করি তবেই তো কোরআনের শান্তি অনুভব করতে পারবো। আর যদি কার্যকর না করি তাহলে যে উচ্ছৃঙ্খল সেই উচ্ছৃঙ্খল থেকে যাবে। জি, দুঃখের সঙ্গে বললাম যে আমার মুসলিম ভাইয়েরা আজও কোরআনের পক্ষে তারা কথা বলেনি, কোরআনের পক্ষে জীবন গড়িনি, কোরআনের পক্ষে তারা জীবনটাকে তৈরি করেনি। এরকম মানুষ শতকরা 70 জন। সম্মানিত ভাইরা, সুতরাং এটা হিফজুল কোরআন মাদ্রাসা, এটা চলছে, ওটা তো মুখস্থ করার বিদ্যা। কিন্তু এই মজলিসটায় বসে যে কথাগুলো আলোচনা হচ্ছে, এই কথাগুলোই হলো সবথেকে আমাদের কোরআনের মান মর্যাদা রক্ষা করার উপযুক্ত রসদ হলো এই কথাগুলো। বুঝতে পারেননি? জি, আমি সাফ কথায় বলছি, একটা লোক কোরআন পড়তে পারে না, কিন্তু ওয়াজ নসিহত শুনে শুনে কোরআনের জীবনটা তৈরি করেছে। ভাই এই লোকটা যদি কোরআন পড়তে না পারে, জি, আর আমলটা যদি ঠিক রাখে, ওই লোকটা ইনশাল্লাহ জান্নাতে যাবে। হয়তো দরজাটা, তালাটা কম হতে পারে, কিন্তু একজন লোক যদি কোরআন পড়ে আর কোরআনের পক্ষে যদি আমল না করে, ও টোটালে জান্নাতি কপালে জুটবে না। এই বুঝতে পারেননি কথা? সুতরাং কোরআন পড়বো, পড়ার চেষ্টা করব, এটা ওভার 100% দরকার। তারপরেও যদি না পারি, খবরদার কখনো মন থেকে কোরআনের আমল ভুলে যাব না। যত কষ্টই হোক, যে জ্ঞানটা মজলিস থেকে জোগাড় করে থাকি, আজও করেছি, জীবনে বাঁচলে আরো করব, ওটা জীবনে মেলাবো যে কোরআনের বিধানটাকে আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারছি কিনা। যে পুরুষ, যে মহিলা, যে যুবক, যে যুবতী এটাকে ভাববেন, আমি মনে করি উনি জ্ঞানার, উনি লাভবান, উনি বাঁচার পথ খুঁজে পেয়েছেন। তা না হলে জানেন, আমি হাফেজদের কথা বলছি না, আমার সমাজের প্রচুর মেয়ে আছে জানেন, যারা কোরআন পড়া শিখেছিল বাপের বাড়ি, শ্বশুর বাড়ি এসে আর পড়ে না। তাদের কাছে পর্দা নেই, তাদের কাছে গলাবাজারি বন্ধ নেই, গালিগালাজ বন্ধ নেই, মার্কেট ঘোরা বন্ধ নেই, বেবাড়ি বন্ধ নেই, মরা বাড়ি বন্ধ নেই, ব্যাংক বন্ধ নেই, 100 দিনের কাজ বন্ধ নেই, জি, মোবাইলে সিরিয়াল দেখা বন্ধ নেই। আচ্ছা, ও কোরআন পড়ে কোরআনের পক্ষে কাজ করছে না বিপক্ষে? আমি সত্যি বলছি না মিথ্যে? আর এরকম মহিলা আমাদের সমাজে আছে না নেই? আছে না, এরাই বেশি, এরাই বেশি। কারণ প্রত্যেকটা মেয়ের বাপ চায় মেয়েটাকে একটু কোরআন পড়িয়ে রাখি, বিয়ে দেওয়ার সময় ওইটা কাজে লাগতে পারে। জি, আমল করবে না করবে পরের চিন্তা, অন্তত বিয়েটা যেন না আটকায়। আচ্ছা ভাই, তাই হলো, তুমি ওই নিয়েতে নাই কোরআন পড়ালে। জি, তাহলে বলতে পারা যায় আমরা যাদের বিয়ে করে আনছি, আমরা কোরআন পড়তে পারি না, ঘরের বউগুলো পারে। সারা বছর কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সবে বরাতের ঘেঁষাঘেঁষি একটু দেখ, 2-4টে বাড়িতে হয়তো একটু খোঁজ পায়, আর রমজান মাসে 2-4 জন হয়তো একটু খোঁজাখুঁজি করে। এছাড়া কোরআনের আমল, কোরআনের তেলাওয়াত আর কোরআনের আমল আমাদের সমাজে খুব কম। ভুল বলছি বাবা? হ্যাঁ, তাহলে এখানেই প্রমাণ হচ্ছে যে কোরআন পড়লো অথচ উল্টো পথে চললো। ব্যাখ্যা দিলে আমি চুল চিরে ব্যাখ্যা দিতে পারবো যে কোরআন নারীর জন্য কি আদর্শ, কি চরিত্র এবং কোন গুণাগুণের বর্ণনা দিয়েছে।
হয়তো ধারাবাহিকভাবে আমরা না শুনলেও মূল মূল কথাগুলো অজের মজলিস থেকে শুনতে পাই, আমার মায়েরাও শোনে, কিন্তু কার্যকর করতে পারে কম। ফলে ওই কোরআন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তাই লস হয়ে গেল। আর যে লোকটা ওয়াজ শুনছে, কোরআন পড়তে চেষ্টা করেছে, পারিনি, কিন্তু কোরআনের পক্ষে রয়েছে, ওই কোরআন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, করজোড়ে নিবেদন করে বলবো, যারা আমলে আছেন আল্লাহর কাছে আমাদের দোয়া চাওয়া দরকার, আল্লাহ মৌত পর্যন্ত কোরআনের আমলের উপরে কায়েম রেখে দেন, বলুন আমিন। আর যদি আমার আওয়াজ কিছু কোরআনের আমল শূন্য যুবকদের কানে, মায়েদের কানে যদি পৌঁছায়, তারা যদি কোরআনের বিধানটাকে কার্যকর করতে পারে, বিশ্বাস রেখে দিন কোরআন কিয়ামতের দিনে তার জন্য সুপারিশ করবে। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আমার হাতে 10 মিনিট সময়। প্রতি বছর এই মজলিসটাতে আপনাদের থেকে একটু সহযোগিতা চাই, আপনারা দেন, যা দেন আল্লাহর দয়া তাতেই প্রতিষ্ঠানটা চলে আসছে। আমার চাইবার আগেই একজন ভাই নগদ